আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে উপস্থাপন করতে চলেছি একাদশ শ্রেণীর নতুন পাঠ্যক্রম উপমন্যু কথা। এর উৎস কী, এর লেখককে, এখানে কি টেক্সট রয়েছে, সেই টেক্সট থেকে কি কি প্রশ্ন আসে পরীক্ষামুখী এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। চলে আসুন আজকের আলোচ্য টপিকে। উপমন্যু কথা যে টেক্সট রয়েছে, মূল গ্রন্থটি ব্যাসদেব রচিত মহাভারতের প্রথম পর্ব আদি পর্ব এর তৃতীয় অধ্যায় থেকে এই উপমন্যু কথা গ্রন্থটি নেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে টেক্সটে না, অথা পরহ শিষ্যস্তস্যৈ বায়োদস্য ধৌমস্য উপমন্যুর নাম। অর্থাৎ কি বলেছে না, তারপর সেই আয়ত ধৌমের উপমন্যু নামে অপর এক শিষ্য ছিল। তমুপাধ্যায় প্রেষয়ামাস, গুরু তাকে পাঠালেন কোথায়? গরু রক্ষা করতে। বৎস উপমন্যু গা রক্ষস্যেতি, যে বৎস উপমন্যু গরুগুলিকে রক্ষা করো। স উপাধ্যায় বচনাদ রক্ষদ গা, তিনি গুরুর কথা অনুযায়ী গরুগুলিকে রক্ষা করলেন। স চ অহনি গা রক্ষিত্বা দিবস ক্ষয়ে অভ্যাগম্য উপাধ্যায়স্য অগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে, তিনি গুরুর কথা অনুযায়ী গরুগুলিকে রক্ষা করতে চললেন। দিনের বেলা গরু চড়িয়ে তিনি শেষে সন্ধ্যার মুহূর্তে গুরুর নিকটে এসে দাঁড়িয়ে গুরুকে প্রণাম করলেন। দেখতে পাচ্ছেন অর্থটা দেওয়া আছে, বাংলা অর্থটা। তারপরে চলে আসুন নেক্সট যে টেক্সট রয়েছে, টেক্সটটাকে আমরা দেখে নিই। কী রয়েছে দ্বিতীয়ত, তমুপাধ্যায় পিবা নম পশ্যত, গুরু তাকে উপমন্যুকে বেশ তুষ্ট দেখতে পেয়ে বললেন, মানে হৃষ্টপুষ্ট দেখে বললেন, কি বললেন? উবাচ চ এনম বৎস উপমন্যু কেন বৃত্তিং কল্পয়সি, যে বৎস উপমন্যু কিভাবে তুমি জীবিকা নির্বাহ করো? পিবানসি দৃঢ়মিতি, তুমি নিশ্চিতভাবে বেশ হৃষ্টপুষ্ট রয়েছ। স উপাধ্যায়ং প্রত্যুবাচ ভৈক্ষেন বৃত্তিং কল্পয়ামিতি, গুরুকে প্রত্যুত্তরে তিনি বললেন, কি বললেন? তমুপাধ্যায় প্রত্যুবাচ, তিনি বললেন গুরুকে, মমা নিবেদ্য ভৈক্ষং নোপযুক্তব্যমিতি, যে ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করি। গুরু প্রত্যুত্তর তাকে বললেন, উপমন্যুকে কি বললেন, যে তুমি কিভাবে জীবন নির্বাহ করো? তখন তিনি বললেন যে আমি ভিক্ষার দ্বারা জীবন নির্বাহ করি। তখন প্রত্যুত্তরে উপাধ্যায় বললেন, কি বললেন? মমা নিবেদ্য ভৈক্ষং নৌ উপযুক্তব্যমিতি, আমাকে নিবেদন না করে ভিক্ষালব্ধ দ্রব্য গ্রহণ করা তোমার উচিত নয়। দেখুন টোটালটাই বাংলাটা এখানে দেওয়া আছে, আপনি দেখবেন বা দেখে নেবেন। চলে আসুন নেক্সট টেক্সটটা তুলে ধরি। স তথেতুক্তম পুনররক্ষদ গা, তিনি তাই হোক বলে আবার গরুগুলিকে রক্ষা করতে চললেন। রক্ষিত্বা চ অগম্য তথৈব উপাধ্যায়স্য আগ্রত স্থিত্বা নমশ্চক্রে, গরুগুলোকে চড়িয়ে পূর্বের মতো তিনি গুরুর নিকটে এসে দাঁড়িয়ে আবার পুনরায় প্রণাম করলেন। তথা অপি উপাধ্যায়তম পিবানম এব দৃষ্ট্বা উবাচ বৎস উপমন্যু সর্বম অশেষতঃ তে ভৈক্ষম গৃহ্ণাতি, তবুও গুরু তাকে হৃষ্টপুষ্ট থেকে বললেন, বৎস উপমন্যু, আমি তো সম্পূর্ণরূপে তোমার সমস্ত ভিক্ষা গ্রহণ করে নিই, তাহলে ইদানিম কেন বৃত্তিম কল্পয়সি, তাহলে এখন তুমি কিভাবে জীবিকা নির্বাহ করছো? এবং মুক্তা স উপাধ্যায়ন প্রতি উবাচ, এই বলে তিনি গুরুকে প্রত্যুত্তরে বললেন, পূর্বম ভগবতে নিবেদ্য অপরম চরামি, প্রথমম ভিক্ষালব্ধ বস্তু আপনাকে নিবেদন করি, তারপর আবার ভিক্ষার জন্য বেরিয়ে যাই। তেন বৃত্তিম কল্পয়ামি, এইভাবে আমি জীবিকা নির্বাহ করি। উপাধ্যায় তম উবাচ, তখন গুরু তাকে বললেন, কি বললেন? মা এষা ন্যায্য গুরুবৃত্তি, এইটা তোমার গুরুর প্রতি সমুচিত আচরণ নয়।
अन्येषाम् अपि বত্যুপরোধম করসি এবং বর্তমান লব্ধুম অসি ইতি, যে তুমি অন্যদের জীবিকা নির্বাহে ব্যাঘাত করছো, তাই করতে করতে বর্তমানে তুমি লোভী হয়ে পড়েছো, অর্থাৎ এইভাবে তোমার দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণ করা হবে না। দেখুন টোটালটা বাংলাটা করে দিয়েছি এখানে। এরপরে চলে যাব আমরা পরবর্তী টেক্সট কি রয়েছে একটু দেখে নিই। অনুবাদটা আমি দেখাচ্ছি না আপনাকে, চলে আসুন। স তথৈক্ত্বা গা অরক্ষত, কি বলছে না তিনি তাই হোক বলে গরুগুলিকে রক্ষা করতে লাগলেন। রক্ষিত্বা চ পুনরুপাধ্যায় গৃহমাগম্য উপাধ্যায়স্য আগ্রত স্থিত্বা নমশ্চক্রে, উপমন্যু গোচারণ করে পুনরায় গুরুগৃহে গুরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন। তা সত্ত্বেও গুরু তাকে অত্যন্ত হৃষ্টপুষ্ট দেখে আবারও জিজ্ঞাসা করলেন। তথা অপিবদ্ধায়তম তমুপাধ্যায় তথাপি পিবানমেব দৃष्ट्वा পুনরুবাচ, কি বললেন, অহং তে সর্বং ভৈক্ষং গৃহ্ণামি ন চ অন্নরসি অন্ন উচ্চরসি, বলছে যে আমি তো তোমার সমস্ত খাদ্যগুলো গ্রহণ করে নিয়েছি, তাহলে তুমি কিভাবে দ্বিতীয়বার অন্য কোথায় কিভাবে তুমি জীবন ধারণ করছো। তারপরে কি বলেছে, দৃষ্ট্বা উবাচ অহম তে সর্বং ভৈক্ষম গৃহ্ণাতি ন চান্নসি পিবান অসি কেন বৃত্তিম কল্পয়সি, তুমি কিভাবে তোমার জীবন ধারণ করছো পুনরায়। স উপাধ্যায়ম প্রত্যুবাচ, তখন উপাধ্যায়কে তার গুরুকে তিনি বলেছিলেন, কি বললেন না, ভো এতাসাং গবং পয়সা বৃত্তিং কল্পয়ামিতি, যে হে গুরুদেব আমি এই গরুগুলির দুধের দ্বারা জীবিকা নির্বাহ করছি। তমুপাধ্যায় প্রত্যুবাচ, তখন গুরু পুনরায় বললেন, ন এতৎ ন্যায্যম, যে এটি তোমার উচিত হয়নি। পয় উপযুক্তং ভবত ময়া অনুজ্ঞাতমিতি, যে আমার অনুমতি ছাড়া তোমার দুধ খাওয়াও অন্যায়। তাহলে এখানেও তিনি বাধা দিয়ে দিলেন। ঠিক আছে, চলে আসুন নেক্সট পরবর্তীটা দেখে নেবেন টেক্সটের অর্থটা। নেক্সট কি বলেছে একটু দেখে নিই আমরা। স তথেতি প্রতিজ্ঞায় গং রক্ষিত্বা পুনরুপাধ্যায়স্য গৃহমেত্য গুরুর অগ্রতঃ স্থিত্বা নমশ্চক্রে, তাই হোক বলে প্রতিজ্ঞা করে তিনি উপমন্যু গোচারণ করে পুনরায় গুরুগৃহে গুরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন। তমুপাধ্যায় পিবানমেব পশ্যত, তখন উপাধ্যায় গুরু তাকে অতিশয় হৃষ্টপুষ্ট দেখলেন আবার। উবাচ চৈনম, এবং বললেন, ভৈক্ষং নাস্নতি, আমি নাসনাসি, যে আমি তো, এবং তাকে উপমন্যুকে বললেন তুমি ভিক্ষান্ন ভক্ষণ করো না। ন চ অন্নরসি, এবং তুমি অন্য কোথাও যাও না। পয় ন পিবসি, দুগ্ধও পান করো না। পিবানসি কেন বৃত্তিং কল্পয়সিতি, বলছে গরু দুধও পান করো না, তথাপি তুমি বেশ মোটা হয়েছো, হৃষ্টপুষ্ট হয়েছো, কীভাবে জীবিকা নির্বাহ করছো। চ এবং মুক্ত উপাধ্যায় প্রত্যুবাচ, তখন গুরুর উত্তরে উপমন্যু গুরুকে প্রত্যুত্তরে বললেন, কি বললেন, ভো ফেনং পিবামি জমিমে বৎস্যা মাতৃণাং স্তনং পিবন্ত উদ্গীরয়ন্তি, কি বলছে না, হে গুরুদেব এই বাছুরগুলি মাতৃদুগ্ধ পান করার সময় যে ফেনা উদ্গার বা নির্গত হয়, আমি সেই ফেনা পান করে থাকি, এইভাবেই আমি জীবন ধারণ করছি। তখন কি বলছেন, তদেবমপি বৎস্যানাং বত্যুপরোধং করস্যে এবং বর্তমান ফেনমপি ভবন্ন পাতুম অহর্মিতি ইতি, কি বলছে না, এখানে বলা হয়েছে যে বর্তমানে তাই করতে করতে তুমি বাছুরগুলির জীবিকা নির্বাহের ব্যাঘাত করছো, তাই তুমি ফেনাও পান করতে পারবে না। প্রথম পান করেছিল, প্রথম কি করে জীবিকা নির্বাহ করতো না ভিক্ষা গ্রহণ করে, সেটা আবার গুরুকে দিতে হলো। দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণ করে জীবিকা নির্বাহ করলো, সেটাও গুরু বাধা দিয়ে দিলেন। তৃতীয়ত গরুর দুগ্ধ পান করে জীবিকা নির্বাহ করলেন, সেটাও বাধাপ্রাপ্ত হলো। চতুর্থ স্টেপে কি হয়েছে না, বাছুরগুলো যখন দুগ্ধ পান করতেন তার মুখের সাইড দিয়ে যে ফেনা বেরিয়ে আসতো, সেটা খেয়ে জীবন ধারণ করতেন, সেটাও বাধাপ্রাপ্ত হলো। চলে আসুন পরবর্তী কি রয়েছে দেখতে পাচ্ছেন, তাই তুমি ফেনাও পান করতে পারবে না, দেখতে পাচ্ছেন। তো এই পর্যন্ত হলো, এরপরে চলে আসুন পরবর্তী কি রয়েছে আমরা দেখে নিই। স তথেতি প্রতিজ্ঞায় নিরাহারস্তা গা অরক্ষয়ত, কি বলছে তিনি তাই হোক বলে প্রতিজ্ঞা করে কিছু না খেয়ে সেই গরুগুলিকে রক্ষা করতে লাগলেন। তথা প্রতিষিদ্ধ ভৈক্ষং ন স্নাতি ন চন্ন উচ্চরতি,
তাহলে সেইভাবে গুরু কর্তৃক নিষিদ্ধ হয়ে উপমন্যু ভিক্ষার বস্তু ভোজন করতেন না, তারপরে পয়ন পিবতী দুগ্ধ পান করতেন না, ভিক্ষা গ্রহণ করতেন না, দুগ্ধ পান করতেন না, ফেনগ্ন উপজংতে এবং দুগ্ধ পান করতেন না এবং দুধের ফেনাও খেতেন না। স কদাচিৎ অরণ্যে ক্ষুধার্ত অর্কপত্রাণ্য ভক্ষয়ত, কোনো একদিন অরণ্যে ক্ষুধার্ত অবস্থায় তিনি কি করলেন না, আকন্দ পাতা খেয়ে ফেললেন। তারপরে কি বলেছে না, সতৈরর্ক পত্রই ভক্ষিতই খার কটু উষ্ণ বিপাকি ভি চক্ষুর্ষু অপত অন্ধ অভবত। এই নোনতা তেতো তীব্র আকন্দ পাতাগুলি খাওয়ায় তা পরিপাকের ফলে তার চোখে পীড়া জন্মালো। সো অন্ধ অপি চক্রম্য মান কূপে অপাতত, তিনি অন্ধ হয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কুয়োর মধ্যে পড়ে গেলেন। তাহলে কি বলা হলো, কি বুঝতে পারলেন না? এখানে বলা হয়েছে যে, এরকম অনুবাদটা দেওয়া আছে এখানে বলা হয়েছে কি না, তিনি সমস্ত গুরুর নিষেধাজ্ঞা পালন করলেন, প্রচুর খিদে পেয়েছে, গোচারণে গিয়ে লাস্টে বাধ্য হয়ে কী করলেন না, খার তিক্ত এবং কটু আকন্দ পাতা খেয়ে ফেললেন। সেটা শরীরে গিয়ে পরিপাক যখন হচ্ছে, সেখানে তার ফলস্বরূপ কী হলো না, তিনি অন্ধত্ব প্রাপ্ত হলেন এবং এদিক ওদিক তাকাতে তাকাতে ঘুরতে ঘুরতে কী করলেন না, তিনি কুয়োর মধ্যে পতিত হয়ে গেলেন। চলে আসুন এরপরে কী রয়েছে টেক্সট আমরা দেখে নিই। চলে আসুন টেক্সটটা দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব যে সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ সেখানে 4টে অপশান দেওয়া থাকবে। বেদব্যাসের পিতার নাম কী ছিল? 4টে অপশান দেওয়া থাকবে, এমসিকিউ টাইপের। ঋষি চবন, ঋষি পরাশর, ঋষি দুর্বাসা না শঙ্করাচার্য? অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে খ, ঋষি পরাশর। পরের প্রশ্ন আসবে এরকমই, মহর্ষি ব্যাস কোন দেবতার অবতার রূপে প্রসিদ্ধ ছিলেন? মহাদেবের, ভগবান বিষ্ণুর, অগ্নিদেবতার না ইন্দ্রদেবের? উত্তরটা হবে খ, ভগবান বিষ্ণুর। পরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। মহাভারতের অপর নাম কি? সপ্তশতী, পৌলস্তবধ, শতসাহস্রী সংহিতা, চতুর্সাহস্রী সংহিতা, চতুর্বিংশতি সাহস্রী সংহিতা? অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে শতসাহস্রী সংহিতা। পরের প্রশ্ন, মহাভারতের কয়টি পর্ব আছে? একেবারে শুরুতে আমি বলেছিলাম যে 18টি পর্ব, দেখুন দেওয়া আছে 10টি, 11টি, 16টি, 18টি। উত্তরটা হবে 18টি, ঘয়েরটা উত্তর। চলে আসুন পরবর্তী প্রশ্নে প্রবেশ করি। পরবর্তী প্রশ্নটি ছিল, মহাভারতের প্রথম পর্ব কোনটি? আদি সভা বন বিরাট? উত্তরটা হবে ক, আদি পর্ব। পরের প্রশ্ন, উপমন্যু কথা গদ্যাংশটি মহাভারতের কোন পর্ব থেকে সংগৃহীত হয়েছে? যার উত্তর বিরাট, শান্তি, আদি, অনুশাসন। উত্তরটা হবে অ্যাপ্রোপ্রিয়েট গ, আদি পর্ব। পরের প্রশ্ন, আদি পর্বের কোন অধ্যায়ে উপমন্যু কথা রয়েছে? দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, তৃতীয়? উত্তরটা হবে ঘ, তৃতীয়। পরের প্রশ্ন, মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়টির নাম কি? পৌষ্য পর্বাধ্যায়, পৌলম পর্বাধ্যায়, আস্তিক পর্বাধ্যায়, সম্ভব পর্বাধ্যায়? অ্যাপ্রোপ্রিয়েট উত্তর ক, পৌষ্য পর্বাধ্যায়। চলে আসুন পরবর্তী ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী ইম্পর্ট্যান্ট প্রশ্নটি ছিল, উপমন্যু কথা গদ্যাংশটির রচয়িতা কে? কালিদাস, ভাস, বেদব্যাস, বাল্মীকি? অ্যাপ্রোপ্রিয়েট উত্তর গ, বেদব্যাস। পরের প্রশ্ন, ঋষি আয়োধ্যৌমের কতজন শিষ্য ছিল? 5, 3, 2, 4? উত্তরটা হবে খ, 3। কে 3জন না, 3জন শিষ্য ছিল, আরুণি, উপমন্যু এবং বেদ। চলে আসুন পরের প্রশ্ন। পরের প্রশ্নে প্রবেশ করব যে উপমন্যু কোন দেবতার ভক্ত ছিলেন? কৃষ্ণের, শিবের, ইন্দ্রের, পবনদেবের? উত্তরটা হলো খ, শিবের। পরের প্রশ্ন, আয়োধ্যৌম শিষ্য উপমন্যুকে কোথায় প্রেরণ করেছিলেন? চাষ করতে, গাছে জল দিতে, গোচারণ করতে না ফুল তুলতে? অ্যাপ্রোপ্রিয়েট উত্তর গ, গোচারণ করতে। চলে আসুন পরের প্রশ্নে প্রবেশ করি। পরের প্রশ্নটি আমরা দেখে নেব। পরের ইম্পর্টেন্ট পরীক্ষামুখী প্রশ্নটি ছিল, উপমন্যু কখন গোচারণ করে ফিরে আসেন? দিনের শেষে, ভোরবেলায়, দুপুরবেলায়? ফিরেই আসেননি। উত্তরটা ক, দিনের শেষে। পরের প্রশ্ন, গোচারণ করে উপমন্যু কিভাবে গুরুর সামনে এসে দাঁড়ালেন? নতজানু হয়ে, নমস্কার করে, কাঁদতে কাঁদতে না হেসে হেসে? উত্তরটা খ, নমস্কার করে। পরের প্রশ্ন, ঋষি আয়োধ্যৌমের দৃষ্টিতে উপমন্যু কেমন ছিল? বেশ হৃষ্টপুষ্ট, খুব রোগা, অসুস্থ না পাগলাটে স্বভাবের? উত্তরটা ক, বেশ হৃষ্টপুষ্ট। পরের প্রশ্ন, উপমন্যু কিভাবে জীবন ধারণ করত?
পূজা করে, চাষ করে, ভিক্ষা করে না চুরি করে? উত্তরটা হবে গ, ভিক্ষা করে। পরের প্রশ্নে প্রবেশ করব। পরের প্রশ্নটি ছিল পরের ইম্পর্টেন্ট প্রশ্নটি ছিল শূন্যস্থান পূরণ। সেই শূন্যস্থান পূরণ আমরা দেখে নেব। উপমন্যু কথা গদ্যাংশটি বা গদ্যটি ড্যাশ থেকে গৃহীত হয়েছে? রামায়ণ থেকে, না মহাভারত থেকে, না পঞ্চতন্ত্র থেকে, না হিতোপদেশ থেকে? অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি ছিল মহাভারত থেকে। পরের প্রশ্নে প্রবেশ করব। পরের প্রশ্নটি ছিল উপাধ্যায় শব্দটির অর্থ হলো শিক্ষিকা, বন্ধু, গুরু, শত্রু, যার উত্তরটা হলো অ্যাপ্রোপ্রিয়েট গ, গুরু। পরের প্রশ্নে প্রবেশ করব। নমশ্চক্রে ড্যাশ, নমশ্চক্রে কি হলো ড্যাশ, অর্থাৎ প্রথমেটা উত্তর হবে নমস্পূর্বক ক্রিযুক্ত লিট প্রথম পুরুষ একবচন। পরের প্রশ্নে প্রবেশ করব। পাঠ্যাংশে উপমন্যু কথা ড্যাশ বার গুরুকে নমস্কার করেছেন? 5 বার, 4 বার, 1 বার, 3 বার? তাহলে পাঠ্যাংশে উপমন্যু কথা উপমন্যু কতবার প্রণাম করেছেন? উত্তরটা হবে খ, 4 বার। পরের প্রশ্নে প্রবেশ করব। যে নৈতন্যাজ্যম এতৎ বলতে বোঝানো হয়েছে, এতৎ বলতে ড্যাশ বোঝানো হয়েছে? তাহলে এতৎ বলতে ভিক্ষালব্ধ অন্ন, গরুর দুধ, আকন্দ পাতা, না গরুর দুধের ফেনা? উত্তরটা হবে খ, গরুর দুধ। পরের প্রশ্নে প্রবেশ করব। পরের প্রশ্নটি ছিল সন্ধি বিচ্ছেদ করো। ময়োপমন্যু, তাহলে ময়যুক্ত উপমন্যু, ময়াযুক্ত উপমন্যু, ময়ী উপমন্যু, না ময় উপমন্যু? যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হবে খ, ময়াযুক্ত উপমন্যু, ময়োপমন্যু। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা প্রবেশ করব পরবর্তী প্রশ্নে। পরবর্তী দেখতেই পাচ্ছেন ছবি স্ক্রিনের উপরে তুলে ধরেছি, 2 দেবতা অশ্বিনী কুমার আর নিচে উপমন্যু। তাহলে এখানে প্রশ্ন হতে পারে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা খুঁজে লেখো। তাহলে বিবৃতি বলতে নিশ্চয়ই কোনো বিবৃতি দেওয়া থাকবে। চলে আসুন কী বিবৃতি আছে দেখে নিই। বিবৃতি দেওয়া আছে গুরু উপমন্যুকে প্রায় সব কিছুই খেতে নিষেধ করেছিলেন। তার কারণ দেওয়া আছে ক বলেছে উপমন্যুর শরীর খারাপ ছিল তাই, খ বলেছে উপমন্যু গুরুগৃহ থেকে খাবার চুরি করে খেত তাই, তৃতীয়ত বলেছে উপমন্যুর ক্ষুধা তৃপ্তির অসংযত লোভ যাতে বৃদ্ধি না পায় তার জন্য, ঘ হচ্ছে উপমন্যু খাবার নষ্ট করত তাই জন্য। অ্যাপ্রোপ্রিয়েট উত্তর গ, উপমন্যুর ক্ষুধা তৃপ্তির অসংযত লোভ যাতে বৃদ্ধি না পায় তার জন্য। পরের প্রশ্নে প্রবেশ করব। বিবৃতি দিয়েছে উপমন্যু গুরুর সকল নির্দেশ মেনে নিয়েছিলেন। কারণ দিয়েছে ক উপমন্যু গুরুভক্ত ছিলেন বলে, খ উপমন্যুকে জোর করে গুরু তার সকল নির্দেশ মানতে বাধ্য করতেন, গ গুরু উপমন্যুকে খুব বকাঝকা করতেন, ঘ গুরুর নির্দেশ না মানলে উপমন্যুকে সারাদিন পথে পথে ঘুরতে হতো। উত্তরটা হবে ক উপমন্যু গুরুভক্ত ছিলেন বলে। পরের প্রশ্নে প্রবেশ করব। বিবৃতি উপমন্যু আকন্দ পাতা খেয়েছিলেন, তার ব্যাখ্যা দেওয়া হয়েছে ক, খ, গ, ঘ 4টে। উপমন্যু আকন্দ পাতা খেতে ভালোবাসতেন, খ গুরুর আদেশে প্রতিদিন সকালে আকন্দ পাতা খেতেন, গ ক্ষুধার্ত হয়ে উপমন্যু আকন্দ পাতা খেয়েছিলেন, অন্ধ হয়ে উপমন্যু আকন্দ পাতা খেয়েছিলেন। উত্তরটা হবে গ, ক্ষুধার্ত হয়ে উপমন্যু আকন্দ পাতা খেয়েছিলেন। পরের প্রশ্নে প্রবেশ করব। প্রশ্নটা ছিল বিবৃতি উপমন্যু কূপে পড়ে গিয়েছিলেন, কারণটা কি? কারণটা 4টে অপশান দেওয়া আছে। উপমন্যুকে গরু তাড়া করেছিল, গুরু উপমন্যুকে কুয়োতে ঝাঁপ দিতে বলেছিলেন, উপমন্যুর মাথার সমস্যা ছিল, উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিলেন। অ্যাপ্রোপ্রিয়েট উত্তর ঘ, উপমন্যু অন্ধ হয়ে গিয়েছিলেন। পরের প্রশ্ন দেখে নেব। বিবৃতি উপমন্যু গুরুর কাছে আসেননি, দীর্ঘকালের জন্য চলে গিয়েছিলেন। তার কারণ দেখেছি গুরু মতে সমস্ত কিছুই খেতে নিষেধ করার উপমন্যু রেগে গিয়েছিলেন, যার উত্তরটা হচ্ছে বিবৃতি ও কারণ উভয় সঠিক এবং কারণটি বিবৃতির সঠিক ব্যাখ্যা, একদম অ্যাপ্রোপ্রিয়েট, কয়েকটাই উত্তর। বোঝা গেল? তাহলে এরকম টাইপের প্রশ্ন হতে পারে, বিভিন্ন টাইপের প্রশ্ন দেখাচ্ছি। তাহলে প্রথমে সঠিক উত্তর বেছে নেওয়া, তারপরে শূন্যস্থান পূরণ, তারপরে বিবৃতি, তারপরে প্রশ্ন হতে পারে জাস্ট এরকম প্রশ্ন। দেখে নেব কি না, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নিতে বলা হচ্ছে। তাহলে কি আছে? প্রথমে দেওয়া আছে 1 নম্বরে বাম পাশে একটা স্তম্ভ আর ডান পাশে একটা স্তম্ভ। বাম পাশে দেওয়া আছে বেদব্যাস। অ্যাকচুয়ালি কে না, বেদব্যাস ছিলেন সি, ডান সাইডে চলে আসুন, সি রচয়িতা।
ঋষি আয়োধ্যৌম কে ছিলেন? ঋষি আয়োধ্যৌম ছিলেন ডি গুরু, ডান সাইডে। তাহলে আমরা দেখে নেব কোন অপশানটা মিলতেছে। অ্যাকচুয়ালি উত্তরটা হবে কয়েকটা, প্রথমেরটা বোঝা গেল, প্রথমেরটা হচ্ছে উত্তর। তারপর দ্বিতীয় প্রশ্নে চলে যাব। নমশ্চক্রে, নমশ্চক্রে ডান সাইডে সব অপশানগুলো রয়েছে, স্তম্ভগুলো। দ্বিতীয়ত বাম পাশে 1 নম্বরে নমশ্চক্রে, অ্যাকচুয়ালি এটার উত্তরটা হবে সি উপমন্যু, প্রণাম করছেন। উদ্গীরক্তি, যার অপশানটা হবে ডি অর্ক পত্রাণী। তারপরে অভক্ষয়ত, উত্তরটা হবে অশ্বিনৌ। তারপরে স্তুহি, উত্তরটা হবে ফেনাম, অর্থাৎ উত্তরটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হবে ক। তৃতীয় প্রশ্ন চলে যায়। স্তম্ভ বাম পাশে আর ডান পাশে দুটো স্তম্ভ দেওয়া আছে। রক্ষিত্বা, অ্যাকচুয়ালি উত্তরটা দেওয়া আছে রক্ষিত্বা। তো কি বলেছেন না, রক্ষিত্বা যেটার প্রত্যয় হবে ত্বচ প্রত্যয়, অর্থাৎ সিয়েরটা। তারপরে দেখে নেব যে দ্বিতীয় রয়েছে কুপিত, কুপিত হবে শেষেরটা ত, কুপিত ত প্রত্যয়। তারপরে আগম্য আপূর্ব গমিত ল প্রত্যয়, অর্থাৎ বিয়েরটা। তারপরে রয়েছে বৃত্তিম 3 প্রত্যয়। তাহলে উত্তরটা হচ্ছে রক্ষিত্বা, ত্বচ মানে সি প্রথমে, দেখুন প্রথমেটা রয়েছে ক, কয়েকটা উত্তর। তারপরে দেখে নেব যে স্তম্ভ ক এবং খ, তাহলে অশেষত, তাহলে অশেষত যার উত্তরটা হবে সম্পূর্ণ বি। তারপরে দেখুন বি কোথায় আছে, বিও দুটো জায়গায় আছে, 3টে জায়গায় আছে। তারপর 2 নম্বরে দেখে নিই উপযুক্তম, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হবে এ খেতে। দেখুন বিয়ের পর এ কোথায় আছে, অর্থাৎ ক্ষয়েরটা উত্তর। দেখতে পাচ্ছেন মিলে গেল, আর দেখা দরকার নেই। তো এইরকম টাইপের একটা প্রশ্ন আসবে। আচ্ছা, নেক্সট যে প্রশ্ন আসবে এই একটা টাইপেরও প্রশ্ন হয়, দেখে নেন। সঠিক উত্তরটি রেখাচিহ্ন উত্তরটি বেছে নাও। অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া থাকবে যে ঋষি আয়োধ্যৌমের 3 জন শিষ্য ছিল কে কে, না ক খ গ ঘ 4টে দেওয়া আছে। অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে খ, আরুণী উপমন্যু বেদ। দ্বিতীয় প্রশ্ন দেখে নেব, আকন্দ পাতাগুলির স্বাদ কেমন ছিল, যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে প্রথমেরটাই খার কটু উষ্ণ। তৃতীয় প্রশ্নটা দেখে নেব, গুরু উপমন্যুকে যে যে খাবারগুলি খেতে নিষেধ করেছিলেন সেগুলি কি কি, না অ্যাকচুয়ালি উত্তরটা হবে, দেখুন প্রথমে দেওয়া আছে ক খ গ ঘ, উত্তরটা হবে ভিক্ষার দ্রব্য, শেষেরটা গরুর দুধ, দুধের ফেনা। তো এই ছিল আজকের আপডেট ইনফরমেশান। যদি এই আপডেট ইনফরমেশানটি এতটুকু উপকারে এসে থাকে, প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এখনও আপনি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।